বিশ্বাস করেন ঈশ্বরে একজন, যেহেতু আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের দূত, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ, বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও গবেষক ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর। আগামী ২৮ নভেম্বর তার এই সফরের খবর ছড়িয়ে পড়ার পরই ভারত সরকার তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। শিরকের পাপটি সবচেয়ে বড় পাপ, যা আল্লাহ কখনো মাফ করবেন না যদি আপনি মৃত্যুর আগে সংশোধন না করেন। আপনি মৃত্যুর আগে বলেন যে তা অনুসরণ করেছেন। গত ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েকের সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ভারত সরকার আশা করে জাকির নায়েক ঢাকা সফর করলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে এবং নয়াদিল্লির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। ৭০টি দলে বিভক্ত হবে। তাহলে এটা কি সার্বজনীন ভ্রাতৃত্বের সাথে সাংঘর্ষিক? না, একদমই নয়। এর অর্থ হলো যারা কোরআন মানবে না তারাই। জয়সওয়াল স্পষ্ট করে বলেন যে জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে তার খোঁজ চলছে। তাই নয়াদিল্লির প্রত্যাশা, তিনি যেখানেই যান সেখানকার কর্তৃপক্ষ যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। Naik being invited, well, he's a fugitive. He's wanted in India. So we expect that wherever he goes. এই বক্তব্যটি প্রমাণ করে যে ভারত জাকির নায়েককে নিয়ে তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। ভারত সরকারের এই উদ্বেগের বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যটি বাংলাদেশের নজরে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এই বক্তব্যটি বাংলাদেশের কূটনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে। যদিও বাংলাদেশে তার সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে এই প্রতিক্রিয়া প্রমাণ করে যে সরকার এই বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন। আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েক। বাংলাদেশে ২ দিনের সফরে এসে তার একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। তার এই সফরের উদ্দেশ্য হল মূলত ধর্মীয় দাওয়াত এবং দাতব্য কাজ। এই খবরটি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই ঘটনাটি দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের আনুগত্য নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ভারত যেখানে জাকির নায়েককে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে, সেখানে বাংলাদেশ তার কূটনৈতিক নীতি বজায় রেখে আন্তর্জাতিকভাবে অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় না দেওয়ার নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। এই পরিস্থিতি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মন্তব্য কতটা সংবেদনশীল হতে পারে। এই ঘটনাটি বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ, যা সরকারকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।